আজকে অনেক দিন পর তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ দেখো, আজকে ইলিশ মাছ করা হয়েছে, তার সঙ্গে আরেকটা রেসিপি হয়েছে। তো আজকে ইলিশ মাছ শুধু ভাজা হয়েছে, অন্য কোনো কিছু করা হয়নি। তো তোমাদের কাছে প্রথমেই দেখায়, ইলিশ মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে রেখে দেওয়া হবে। আর এই মাছগুলো তো এমনি শুধুই ইলিশ মাছ ভাজা খেতেও খুব সুন্দর লাগে। ইলিশ মাছের তেল আর ভাত খুব সুন্দর লাগে, আর কিছু লাগে না ইলিশ মাছ ভাজা। আর ইলিশ মাছ ভাজার যে সর্ষের তেলটা খেতে খুব ভাল লাগে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিও যদি আমার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এতদিন ভিডিও দিতে পারিনি বলে কিছু মনে করো না। তো আজকের ভিডিও হচ্ছে এই শুধু ইলিশ মাছ ভাজা না, তার সঙ্গে আছে চিকেন। তো চিকেনের মশলাটা দেখো, প্রথমে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা রসুন আর লঙ্কা গুঁড়ো আর তার সঙ্গে টমেটো একসঙ্গে আমরা বেটে নিই। তো বেটে নেওয়ার পরে মিক্সিতেই বাটা হয়। আগে শিলনোড়াতে বাটা হতো, কিন্তু এখন মিক্সিতেই বাটা হয়। তো এই বেটে রেখে তারপরে চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পরেই কড়াইয়ের মধ্যে ভালো করে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে তার মধ্যে তেজপাতা দিতে হবে, ফোড়নের মধ্যে তেজপাতা দিতে হবে। আর আগেই বলেছি এই মাংসটাকে ভালো করে ধুয়ে রেখে দেওয়া হয়েছে। তারপরে দেখো তেজপাতা দিয়ে ভালো করে যখন গরম হয়ে যাবে তেজপাতাটা, তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে, লাল লাল করে ভাজা হলে তখন মাংসটা ছাড়া হবে। এরপর পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে বাটা মশলাটা দিয়ে দিতে হবে। তার মধ্যে ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে মাংসগুলো ছেড়ে দিতে হবে। আর মাংসগুলো ছেড়ে দেওয়ার পরও ভালোভাবে কষাতে হবে। মাংসের মধ্যে থেকে নিজে থেকে জল বেরায়, তার সঙ্গে আর একটু জল পরে দিতে হবে। তো প্রথমে মশলাটাকে ভালোভাবে মিক্স করে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করার মধ্যেই ওর মধ্যে আমরা বাঙালি আলু না খেয়ে থাকতে পারি না। তার মধ্যে দেখো আলুগুলো ভালো করে কেটে ভালো করে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে দিতে হলো। আমরা আলু আগে ভেজে নিই, কিন্তু আজকে তাড়াহুড়ির মধ্যে রান্নার মধ্যে আলুগুলো ভাজতে ভুলিয়ে গিয়েছিলাম। তারপরে পরে দিয়ে দিলাম। দেখো মাংসটা কষাতে কষাতে কী সুন্দর কালার হয়ে এসেছে। এরপরে সামান্য জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করতে হবে। আর কথা বলতে বলতে আমার রান্নাও শেষ হয়ে গেল। তো দেখো কত সুন্দর রান্না হয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। তোমরা বলবে অবশ্যই কেমন হয়েছে রান্নাটা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে টাটা।